بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি দিনী ভাই, আপনার কথাটা শুনলাম যে আপনার স্ত্রী কওমি মাদ্রাসার ছাত্রী, আর আপনি সহি আকিদার অনুসারী, সহি আকিদা আমল পরিগ্রহণ করেছেন, নিজের জীবনকে শুধরে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রীকেও সহি আমল আকিদা শিক্ষা দিয়েছেন এবং উনি এখন আপনার পথে ফিরে এসেছেন। তো এখন কথা হলো যে নামাজটা কি ভিন্নভাবে পড়া হবে দেশি তরিকা অনুযায়ী, নাকি সহি তরিকায় আপনার স্ত্রীও পড়বেন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো, ওইভাবে তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বুখারী শরীফের হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খেতাবটি, এই নির্দেশনাটি ব্যাপক। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারের উপরে উঠে তিনি সালাত আদায় করে দেখান সাহাবায়ে কেরামকে, এবং সেজদা করাকালীন তিনি মেম্বারের নিচে নেমে সেজদা করেন, নিচে সেজদা করেন। এইভাবে উনি সালাতকে দেখিয়েছিলেন সাহাবায়ে কেরামকে। এরপরে বলেছিলেন যে, ইন্নামা সানাতু হাযা লিতা'তাম্মু বি ওয়া লিতা'আল্লামু সলাতি, আমি এরকম এই জন্যই করলাম যাতে করে তোমরা আমার ইক্তেদা করতে পারো এবং আমার সালাত শিখে নাও। বুখারী শরীফের হাদিস। তো এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি যে এই যে সালাত দেখালাম সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে মেম্বারে উঠে, এই সালাত শুধুমাত্র পুরুষদের জন্যে, মহিলাদের জন্য নয়, এমন কথা বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদেরও উপস্থিতি ঘটতো, মহিলারা যেতেন। যদিও নিরুৎসাহিত করা হয়েছিল মহিলাদেরকে মসজিদে গিয়ে নামাজ সালাত আদায় করতে, কিন্তু এরপরও মহিলাগণ যেতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতেও নিষেধ করেছিলেন। তাহলে যে খেতাবটি করেন যে, আমি এমনটি করলাম হে সাহাবায়ে কেরাম যাতে তোমরা আমার ইক্তেদা করো, আমাকে অনুসরণ করো এবং আমার সালাতটি শিখে নাও। তো এই কথা যেহেতু উনি বলেছেন, আর ওই মসজিদে নারী পুরুষ সবার সমাগম ছিল, সুতরাং এখান থেকে স্পষ্টই প্রমাণ হয়ে যায় যে এই খেতাবের ভিতরে নারী পুরুষ সকলে সমান। যদি তা না হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদেরকে বলে দিতেন যে, হে মহিলা সাহাবীরা, তোমরা যারা আছো তারা শুনে রাখো যে এই সালাত কিন্তু পুরুষের সালাত শিক্ষা দিলাম, আর মহিলারা এইভাবে সালাত আদায় করবা। এরপরে হয়তো বলে দিতেন যে ভাই, আমাদের দেশি তরিকায় সালাত পড়া হয়, যেমন কুকুরের মতো করে হাত দুখানা বিছিয়ে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইনবাসাতাল কালব, তোমাদের কেউ যেন তার দুই বাহুকে বিছিয়ে না দেয় কুকুরের মতো করে। বুখারী শরীফের হাদিস। তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই বাতলিয়ে দিতেন সালাতের ভিন্নতা থাকলে নারী পুরুষে। তো সালাতের ভিন্নতার কোনো সহি হাদিস পাওয়া যায় না। আর এই সালাতের ভিন্নতার হাদিসগুলি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওগুলো হয় জয়ীফ অথবা জাল। আর 6 কেতাব, মুসলমানদের মূলধন 6 কেতাব, হাদিসের 6 কেতাব, এই 6 রত্ন ভাণ্ডারে এই নামাজের কোনো স্থান পায়নি। অর্থাৎ প্রচলিত নামাজের, নারী পুরুষের পার্থক্যের যে নামাজ, এই নামাজের কোনো স্থান নেই, আলহামদুলিল্লাহ। বরং স্থান রয়েছে কোন নামাজের? সহি নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলেছেন যে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখছো আমাকে, সেভাবে তোমরাও নামাজ পড়ো। আর ওইদিকে মেম্বারের উপরে উঠে নামাজ দেখিয়ে দিলেন। সুতরাং নারী পুরুষে পার্থক্য করা এটা ঠিক নয়, এটা মুহাক্কিকিন উলামায়ে দ্বীনের ফয়সালায় সঠিক নয়। অতএব এই সালাত থেকে বিরত থাকতে হবে। সুতরাং ভাইজানকে বলবো যে, স্বামী স্ত্রী আপনার নামাজ পড়তে পারেন, অসুবিধা নাই, একসাথে নামাজ পড়তে পারেন, তবে স্বামী হবে ইমাম এবং সে এক কাতারে থাকবে, স্ত্রী পিছনের কাতারে থাকবে, এভাবে নামাজ পড়া যাবে। আর নামাজটা হবে সকলেরই একই তরিকায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন সেভাবে, অর্থাৎ শুদ্ধ তরিকায় উভয়কেই পড়তে হবে। দেশি তরিকার পার্থক্য এখানে চলবে না। সহিহ হাদিসের ওপর আমল করলে এই তরিকা বর্জনীয়। অর্থাৎ নারী বুকের ওপর হাত বাঁধবে আর পুরুষ বাঁধবে নাভির নিচে। এই তরিকা অনুরূপভাবে সেজদা করার সময় একেবারে চেপে টেপে একেবারে শেষ হয়ে যাচ্ছে,
মানে মাটির সাথে বিলীন হয়ে যাচ্ছে মহিলা পর্দার দোহাই দিয়ে এবং জয়ীব জাল হাদিসের ওপর আমল করতে যে এই তরিকা অবশ্যই বর্জন করতে হবে। আর সেজদার সময় হাত দুটিকে বিছাতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুত্তার মতো করে বিছাতে না করেছেন, ওইভাবে কুত্তার মতো করে বিছানো যাবে না। অতএব শুদ্ধ তরিকায় নামাজ পড়বেন, স্বামী স্ত্রী একই তরিকায় পড়বেন। তবে নামাজের প্রস্তুতিমূলক পার্থক্য রয়েছে। স্ত্রীকে সর্বাঙ্গ ঢেকে নামাজ পড়া লাগবে, শুধুমাত্র মুখ মুখ এবং হাতের কবজি খোলার অনুমোদন রয়েছে। তো এই হলো প্রস্তুতিগত কিছু পার্থক্য, কিন্তু মূল সালাতের অবকাঠামোতে কোনো পার্থক্য নেই। কথা আমরা বারবার বলেছি, এখনো বললাম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।